যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল আলাইহিস সালামগণকে এক এক জাতির মাঝে প্রেরণ করেছেন। কেন করেছেন? সেই জাতির মানুষ যেন সেই নবীকে, সেই রাসূলকে মেনে নেন, মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর আনুগত্য করেন। যদি ওই জাতির মাঝে কোনো মানুষ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করে, তাহলে এটা হবে তার পরকালীন জীবনে আক্ষেপের কারণ, আফসোসের কারণ। সূরা আল আহজাব ৬৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, যেদিন তাদের মুখমণ্ডল আগুনে উলটপালট করা হবে। কাদের? যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেনি, বিধান মেনে নেয়নি, তাদের মুখমণ্ডলকে আগুনের উপরে উলটপালট করা হবে। ইয়াকুলুনা, তারা বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, হায় আমরা যদি আল্লাহকে মানতাম এবং রাসূলকে মানতাম। যখন আগুনের সম্মুখীন হয়ে গেছে, কেন হয়েছে? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করার কারণে। তখন আফসোস করছে যে হায় যদি আমরা আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, অর্থাৎ এই আজকের যে আগুনের সম্মুখীন হওয়া, যে শাস্তি ভোগ করা, এটার সম্মুখীন হতাম না। এখন কি আর সুযোগ আছে যে সে আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করে জাহান্নাম থেকে বাঁচবে? চূড়ান্ত ফলাফলের সম্মুখীন সে হয়ে গেছে। আফসোস করে, আক্ষেপ করে আর কোনো লাভ নেই। এই জন্য মূলত যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করে দুনিয়া থেকে বিদায় নিবে, এটা হবে তাদের আক্ষেপের কারণ, এটা হবে তাদের আফসোসের কারণ। ৩